কিন্তু আমাদের মোলারিটি, তাহলে এলিভেশন কনস্ট্যান্ট কেবি ডট মোলারিটি ফর্মুলাটা এখানে কি হলো, তাহলে এখানে সলিড, তাহলে W1 ইন্টু 1000 বাই M1 ইন্টু W2। এখানে কোনটা কার ভ্যালু এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক। যখন তুমি সলিউটটা দিচ্ছ, সলিউটের একটা ভেপার প্রেসার আছে, তো এই সলিউটের ভেপার প্রেসারটা কি করছে, এই টোটাল সলভেন্টের সাথে মিক্স হয়ে যখন সলিউশনের ভেপার প্রেসারের সাথে ইকুয়াল হচ্ছে, তখন ওর ভেপার প্রেসারটাকে নর্মালের থেকে অনেকটা কমিয়ে দিচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু ভিডিওস একাডেমি। আমরা বলছিলাম সলিউশন ক্লাস 12 কেমিস্ট্রি। আগের দিন আমরা কলিগেটিভ প্রপার্টি স্টার্ট করেছিলাম এবং সেখানে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এই টপিকটা আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এরই সেকেন্ড টপিক, তার নাম হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। তো আজকে আমাদের টপিক হবে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। দেখো, এক কাজ করছি, একটার সাথে দুটো একসাথে মিক্স করে পড়ে দিচ্ছি। এলিভেশন ইন বয়লিং পয়েন্টও যেমন একটা টপিক আছে, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট একটা টপিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকটা একই, তাই জন্য ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। দেখো, যখন আমরা এলিভেশন ইন বয়লিং পয়েন্টের কথা বলছি না, যখন আমরা এলিভেশন ইন বয়লিং পয়েন্টের কথা বলছি, তখন আমরা একটা জিনিস বুঝছি যে দেখো, একটা নর্মাল সলভেন্ট ছিল, সেই সলভেন্টের যা বয়লিং পয়েন্ট ছিল, আমি সলভেন্টে যখন একটু সলিউট অ্যাড করে দিলাম, তো সেই সলিউশনের বয়লিং পয়েন্টটা হঠাৎ করে বেড়ে গেল সলভেন্টের থেকে। তো এই যে এলিভেশনটা হচ্ছে, এটা কেন হচ্ছে এবং ম্যাথামেটিক্যালি এটাকে আমরা কিভাবে ডিটারমাইন করি সেটা আমরা করবো এলিভেশন ইন বয়লিং পয়েন্টে। আর ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ঠিক তারই উল্টোটা। যখন কোনো জিনিসকে আমরা ফ্রিজ করার চেষ্টা করছি, ধরো কোনো একটা সলভেন্টকে আমরা ফ্রিজ করছি, ধরো সেই সলভেন্টটা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে এবং আমরা কি করলাম, এবার সেই সলভেন্টে কিছু সলিউট অ্যাড করে দিলাম এবং সেখানটাকে ভালো করে গুলিয়ে একটা সলিউশন তৈরি করে ফেললাম এবং দেখলাম যে এখন আগে যে সলভেন্টটা একটা পার্টিকুলার টেম্পারেচার ফ্রিজ হচ্ছিল, এখন যে সলিউশনটা সেটা সেই পার্টিকুলার টেম্পারেচার ফ্রিজ না হয়, তার থেকে বরং আরো কম টেম্পারেচারে ফ্রিজ হচ্ছে এবং দেখবো এখানে রিয়েল লাইফ এক্সাম্পল। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথম হচ্ছে আমাদের পয়েন্ট এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। তার মানে আমি তোমাকে কি বললাম, যে কোনো একটা সলভেন্ট থাকবে, সলভেন্টের বয়লিং পয়েন্টটা আমরা কম্পেয়ার করব কোন একটা সলিউশনের বয়লিং পয়েন্টের থেকে। কারণ সলভেন্টে শুধুমাত্র পিওর এক ধরনের কম্পাউন্ড আছে, আর সলিউশনে আমরা কি জানি দুই ধরনের কম্পাউন্ড আছে, ঠিক আছে। তার মানে আমি যদি ধরো একটা সলভেন্ট আছে, তার একটা সলভেন্ট আছে এখানে, ঠিক আছে, এ ধরো বয়লিং পয়েন্ট আছে, এক কাজ করছি, এর বয়লিং পয়েন্ট ধরে নিচ্ছি টি অফ বি, আচ্ছা T0 বি, ঠিক আছে, T0 আর টেম্পারেচার অফ বয়লিং, হ্যাঁ টেম্পারেচার অফ বয়লিং। এবার এক কাজ করলাম, এইখানে আমি কিছু অ্যাড করে দিলাম, কোনো সলিউট পার্টিকেল অ্যাড করে দিলাম এবং দেখলাম এটা এখন যে বয়েল হচ্ছে, এখন এই সলিউশনটা যখন বয়েল হচ্ছে তখন এটা T তে বয়েল হচ্ছে এবং দেখা যাচ্ছে যে T0 যে বিটা ছিল তার থেকে টিবিটা অবভিয়াসলি বেশি হচ্ছে। তো কি এমন চেঞ্জেস হলো যার কারণে এটা এখন লেটে বয়েল হচ্ছে। এবার তোমাকে একটা কথা বলি, এই যে বয়েলিংটা হয় না, বয়েলিং হয় কখন, বয়েলিংটা তখন হবে যখন একটা সলভেন্টের যে ভেপার প্রেসারটা আছে, ধরো এই সলভেন্টটা লিকুইড আছে, সলভেন্টটা লিকুইড থেকে বয়েল কখন হয়, লিকুইড থেকে যখন গ্যাসে যাচ্ছে, লিকুইড থেকে আমরা যখন গ্যাসে যাচ্ছে তখন সেটাকে বয়েলিং হয়ে গ্যাসে যাচ্ছে। তো এই যে লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, যখন এই গ্যাসের ভেপার প্রেসারটা যেটা আছে, তার ভেপার প্রেসারের সাথে যখন এই সলিউশনের ভেপার অ্যাটমসফিয়ারিক প্রেসারে যখন পুরো এক্স্যাক্টলি ইকুয়াল হবে, তখনই কিন্তু কোনো একটা জিনিস বয়েল করবে। মানে এই সলভেন্টের ভেপার প্রেসারের সাথে যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে তোমার ইকুয়াল হবে, তখন কিন্তু কোনো একটা জিনিস বয়েল করা স্টার্ট করবে। এবার ধরো সেই জিনিসটা টিবি টেম্পারেচারে হচ্ছিল, এখন আমি কিছু সলিউট অ্যাড করে দিয়েছি, তার কারণে এটা একটু সলিউশন টাইপের হয়ে গেছে। আগে যে টেম্পারেচারে বয়েল করছিল, এটা এখন সেই টেম্পারেচার বয়েল না করে একটু বেশি টেম্পারেচারে বয়েল করছে। তাহলে ম্যাথামেটিক্যালি আমি কি দেখছি, যদি আমি চেঞ্জ ইন টেম্পারেচার বলি, তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু, তাহলে এটা আমার বেশি আছে, টিবি মাইনাস T0 বি লিখতে পারি, তাই না, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট দেখলাম। এবং ম্যাথামেটিক্যালি দেখা গেছে এই যে চেঞ্জ ইন বয়লিং পয়েন্টটা, ইট ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলালিটি অফ দ্য সলভেন্ট, মোলালিটি অফ দ্য সলিউশন। মোলালিটি মিনস যেখানে আমরা সলিউশনের কি নিয়ে কথা বলি, ওজন, ওয়েট, ইট ইজ মোলালিটি নট মোলারিটি, ঠিক আছে, এটা মোলালিটি।
তাই না? এবার মোলালিটিকে আমরা ডিফাইন করি কি করে? মোলালিটিকে আমরা ডিফাইন করি যে দ্য নাম্বার অফ মোলস অফ সলভেন্ট বাই তোমার ওয়েট। যদি তোমার এখানে কোন একটা জিনিস যদি গ্রামে থাকে, যদি তোমার ওয়েট যদি তোমার গ্রামে থাকে তাহলে ইনটু 1000 করতে হবে, আর যদি এখানে কেজি করে দাও তাহলে তো আলাদাই কথা, ঠিক আছে? তো নাম্বার অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ওয়েট অফ দি সলভেন্ট, এখানে সলভেন্ট লিখে দিয়েছে, ওয়েট অফ দি সলভেন্ট ইনটু 1000। আচ্ছা, নাম্বার অফ সলিউটটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একটা ইয়েতে কত সলিউট থাকবে, তাহলে ওয়েট অফ দা সলিউট, ওয়েট অফ দি সলিউট বাই মাস অফ দি সলিউট, ঠিক? ওয়েট অফ দি সলিউট বাই মাস অফ দি সলিউট, তাহলে এইটা হয়ে যায় আমাদের মোলালিটি, ঠিক? তাহলে দেখো এইটা আর এইটা দেখো একের সাথে, এটাকে আমি কিভাবে লিখছি এবার? আচ্ছা, এক কাজ করছি, এখানে তোমাকে আগে আগে লিখে দিচ্ছি যে এই যে ডাব্লিউ অফ সলিউটটা, এটা আমরা এক কাজ করছি W1 দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে মাস অফ সলিউটটাকে আমরা M1 দিয়ে ডিনোট করছি, ডাব্লিউ অফ সলভেন্টটাকে আমরা W2 দিয়ে ডিটারমাইন করছি। তাহলে এবার মোটামুটি ঠিকঠাক হচ্ছে, তাই তো? তাহলে দেখো যখনই আমরা এটা করব তাহলে এখান থেকে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে টি বি ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা এলিভেশন কনস্ট্যান্ট বলবো, এটাকে কি বলবো আমরা? এলিভেশন কনস্ট্যান্ট ইনটু আমাদের মোলালিটি। তাহলে এলিভেশন কনস্ট্যান্ট কে বি ডট মোলালিটি ফর্মুলাটা এখানে কি হলো, তাহলে এখানে সলিউট, তাহলে W1 ইনটু 1000 বাই M1 ইনটু W2। এখানে কোন টাকার ভ্যালু এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে কোন টাকার ভ্যালু এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? তো চলো, তাহলে এইটা হয়ে গেল আমাদের কাছে অপশন। আচ্ছা, তাহলে এইখান থেকে এই যে এলিভেশন কনস্ট্যান্ট, এই এলিভেশন কনস্ট্যান্টের ভ্যালু কি হলো? এলিভেশন কনস্ট্যান্টের ভ্যালু কি হলো? এখানে টি অফ ডেল্টা টিভি। তাহলে যদি এটা এখানে রেখে দিই, এটা আসবে, তাহলে এইগুলো এর উপরে চলে আসবে, তাহলে ডেল্টা টিভি ডট M1 W2 বাই নিচে 1000 চলে আসবে ইনটু W1, ঠিক আছে? তাহলে এইখানে এই যে ভ্যালুটা বেরোলো, এইটা হচ্ছে আমাদের এলিভেশন কনস্ট্যান্টের ভ্যালু, এবং এইভাবেই কিন্তু আমরা একটা কোনো এলিভেশন কনস্ট্যান্টকে ডিটারমাইন করে থাকি। আমি বারবার বলছি, আর দেখবে তোমাদের কি হবে, ঘরে ধরো ডিম সেদ্ধ করতে দিয়েছে, যখন ডিম সেদ্ধ করতে দেবে দেখবে জলে মা বলে যে একটুখানি নুন দিয়ে দেয়। কেন নুন দিয়ে দেয় তোমরা এখন পর্যন্ত জানার চেষ্টা করনি। আমরা যখন একটু ডিম সেদ্ধ করি একটু নুন দিয়ে দিই, কেন? ওই যে নুনটা দিচ্ছি, সেই নুনটাই কিন্তু জলের বয়লিং পয়েন্টটাকে বাড়িয়ে দিচ্ছে। মানে আগে যে জলটা 100°C হলে বয়েল করতে শুরু করে দিত, এখন সেই জলটা মিনিমাম 120-25 ডিগ্রি কি 30 ডিগ্রিতে বয়েল করছে। এই যে একটা বয়েলিং পয়েন্টকে আমি এলিভেট করে দিলাম, যে আগে যেখানে বয়েল করছিল এখন সেখান থেকে আরো বেশি টেম্পারেচার দাও তবে বয়েল করবে। এই যে এলিভেশনটা, এটা কেন কি করে হচ্ছে? এই যে সলিউটটা মিক্স করছো, তাহলে আগে সলভেন্টের তো একটা বয়েলিং ছিল, সলিউটের বয়েলিং পয়েন্টকে মিক্স হয়ে গেল, দিয়ে একটা এলিভেশন তৈরি করলো। সেই এলিভেশনটাকে আমরা ডিটারমাইন কেমন করে করব? প্রথমে টি অফ বি ইকুয়াল টু আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি, আর সেটা হয়ে যাবে তোমাদের মোলালিটি ইকুয়াল, এখানে যখন আমরা ইকুয়াল সাইন দেবো তখন একটা আমাদের কাছে কনস্ট্যান্ট চলে আসবে, যেটাকে আমরা বলছি এলিভেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, যেহেতু এখানে এলিভেশন হচ্ছে তাই জন্য আমরা এখানে বলছি এলিভেশন কনস্ট্যান্ট। যখন ডিপ্রেশন হবে তখন আমরা বলবো ডিপ্রেশন কনস্ট্যান্ট। ইট ইজ ভেরি নর্মাল, ঠিক আছে? যেমন যখন হবে তখন তেমন আমরা কি করে ইউজ করবো, এবং এখান থেকে আমাদের মাঝে মাঝে এলিভেশন কনস্ট্যান্টের ভ্যালু বার করতে দেয়, তো সেটা কিন্তু এইভাবে বেরোবে, ঠিক আছে? হয়ে গেল কাজ শেষ। নেক্সট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা, এখানে যদি তোমাদেরকে বলে কোনোদিন একটু গ্রাফ এঁকে দেখাতে, তাহলে তোমরা বলতে পারবে এইরকম, ধরো একটা গ্রাফের কথা বলছি, ধরো টেম্পারেচার আর ভেপার প্রেসারের গ্যাপ, এখানে ধরো ভেপার প্রেসার দিয়ে দিয়েছে আর এখানে ধরো টেম্পারেচার দিয়ে দিয়েছে, ঠিক? তো ধরো আগে যখন আমাদের শুধু সলভেন্টটা ছিল, তখন ধরো আমাদের এইরকম টাইপের এইখানটা করে এরকম এলিভেশন দিয়েছিল, মানে একটা টেম্পারেচার ছিল, যে টেম্পারেচারেও গিয়ে বয়েল করছিল, সেই টেম্পারেচারটা ছিল আমাদের T0P। এটা আমাদের কিন্তু যখন আমাদের সলভেন্টটা ছিল। এখন যখন এলিভেট করে দিয়েছি বয়েলিং পয়েন্টটাকে, এখন দেখা যাচ্ছে যে সলিউশনটা হয়েছে সেটা এখন বয়েলিং করছে এখানে, এটা আমাদের সলিউশনের গ্রাফ। তো সলিউশন বয়েলিং করছে এইখানটাতে, মানে এইখানটা এখন হয়ে যাবে তোমাদের টিবি। তাহলে এই যে গ্যাপটা মাঝখানে, এই গ্যাপটাই হয়ে যাবে তোমাদের ডেল টি অফ বি, ঠিক আছে? যেটা হয়ে যাচ্ছে তোমার টিবি মাইনাস টি নট বি।
এটা ছিল তোমাদের এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এখান থেকে নিউমেরিক্যাল আসে, তখন তোমাদেরকে নর্মাল বলে দেবে যে তোমাদের এই সব ভ্যালু দিয়ে দেবে, শুধুমাত্র হয় এলিভেশন কনস্ট্যান্টের ভ্যালু বার করতে দেয়, নাহলে তোমাদেরকে বলে যে বলো কত ডিগ্রি টেম্পারেচার রাইজ হচ্ছে সেটা বলতে। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা আমি তোমাদেরকে বলে দিই, যদি 1000 দাও অবশ্যই যেন এটা গ্রামে লেখো, যদি 1000 না দাও অবশ্যই যেন এটাকে কেজিতে লেখো, প্রথম কথা। দ্বিতীয় কথা কোথায় গেল, হ্যাঁ এটা কিন্তু মোলারিটি নয়, তো দয়া করে ভলিউম করবে না, এটা কিন্তু ওয়েট হবে, ভলিউম হবে না। সেটা ডিপ্রেশন ফ্রিজিং হোক আর এলিভেশন ইন বয়েলিং হোক, এটা কোনোদিনও মোলারিটি হবে না, মোলালিটি হবে। ঠিক আছে, তো হয় তোমাদেরকে এই বয়েলিং তোমাদেরকে এলিভেশন কনস্ট্যান্টটা বার করতে দেবে, আর না হয় তোমাদের এই চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট সেটা বার করতে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে গেল নাম্বার 1। নেক্সটে চলে আসো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এটা সেম জিনিস, কখন একটা জিনিস বয়েল কখন হচ্ছিল, যখন এই লিকুইড থেকে গ্যাস যাওয়ার সময় এই গ্যাসের ভেপার প্রেসার যাওয়া আছে তার সাথে যখন এর অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আমাদের ইকুয়াল হচ্ছিল, তখন জিনিসটা বয়েল করা শুরু করছিল। তাহলে আমি যদি বলি যে কখন একটা জিনিস ফ্রিজ করবে, তাহলে আমাদেরকে ঠিক এরকম বলতে হবে যে যখন ফ্রিজ হয় তাহলে আমাদের লিকুইড থেকে আমরা জানি সলিডে যায়, তাহলে যখন লিকুইড থেকে সলিডে যাচ্ছে তখন সলিডের যে ভেপার প্রেসারটা থাকছে সেই ভেপার প্রেসারের সাথে যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা ইকুয়ালাইজ হবে তখনই সেই জিনিসটা ফ্রিজিং হবে। হ্যাঁ কি না? তাহলে যদি তাই হয় তাহলে ধরো আগে কোনো একটা সলভেন্ট ছিল যার ভেপার যার টেম্পারেচার অফ ফ্রিজিং ছিল T0F, কোন একটা নর্মাল সলভেন্টের ভেপার তোমার কি বলে ফ্রিজিং পয়েন্ট ছিল T0F, মানে এই টেম্পারেচারে ফ্রিজ করতো। এখন তুমি কি করেছো, একটু পাকামি করে একটু সলভেন্টেতে অ্যাড করে দিচ্ছ, সলভেন্ট অ্যাড করে দেওয়ার পরেই এর এখন যে ফ্রিজিং পয়েন্ট দাঁড়িয়ে গেছে সেটা হয়ে গেছে TF, এবং অবশ্যই এই টি থেকে এই টিটা কম হয়ে গেছে, মানে এখন এই টিএফটা ইজ লেস দ্যান T0F, কারণ এখন আমাদের ফ্রিজিং পয়েন্টটা ডিপ্রেসড হয়ে গেছে। এবার কেন করে গেছে সেটা আমি তোমাকে একটু জাস্ট বলে দিই। যেমন বয়েলিং পয়েন্ট হচ্ছে তেমনই ফ্রিজিং পয়েন্ট হচ্ছে। এইখানে কি হচ্ছে, যখনই তুমি সলিউশন লিখছি, তো এখানে ছিল আমাদের সলিউট তোমাদেরকে দিচ্ছি না, যখনই তোমরা সলিউটটা এখানে অ্যাড করছো না, দেখো এইখানে একটা ভেপার প্রেসার আছে, এর একটা ভেপার প্রেসার আছে, ঠিক? যখনই তুমি সলিউটটা দিচ্ছ সলিউটের একটা ভেপার প্রেসার আছে, তো এই সলিউটের ভেপার প্রেসারটা কি করছে, এই টোটাল সলভেন্টের সাথে মিক্স হয়ে যখন সলিউশনের ভেপার প্রেসারের সাথে ইকুয়াল হচ্ছে তখন ওর ভেপার প্রেসারটাকে নর্মালের থেকে অনেকটা কমিয়ে দিচ্ছে। তো ধরো একটা টেম্পারেচার ছিল যেই টেম্পারেচারে দুটো এর ভেপার প্রেসার আর অ্যাটমসফিয়ার ভেপার প্রেসার কনস্ট্যান্ট ছিল, এখন সলিউট অ্যাড করার পর এর ভেপার প্রেসারটা এই সলিউশনের যে ভেপার প্রেসারটা হয়েছে না সেটা আরো কমে গেছে এর থেকে, তো এর ভেপার প্রেসারটা কমে গেছে। তো আগে আমরা ধরো টেম্পারেচারে একটা যেই টেম্পারেচারে ফ্রিজ করছিলাম, এখন ভেপার প্রেসারটা আরো কমে গেছে, তো টেম্পারেচারটা তোমাকে তো আরো কমাতে হবে, তবে তো এটা যে ফ্রিজ হবে। এই ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু যেন তোমাদের মাথায় থাকে। ঠিক আছে, চলো তাহলে এইখান থেকে চেঞ্জ কতটা হলো, তাহলে আমি এখান থেকে বলবো ডেল টি অফ এফ, এবং ডেল টি অফ এফ কিভাবে রিপ্রেজেন্ট করবো, কোনটা বড় কোনটা ছোট, যে আমাদের ইনিশিয়াল মাইনাস ফাইনাল, প্রথমে ছিল আমাদের T0F থেকে TF-টাকে যদি মাইনাস করি, তাই তো, তবেই আমাদের কতটা কমেছে সেটাই হবে। হ্যাঁ, দেখো এইখানে কিন্তু এইটা বেশি ছিল, এইটা কম ছিল, এখানে কিন্তু এইটা বেশি এইটা কম, তাই জন্য এখানে একটুখানি জাস্ট টুলটা দিলাম, বাট বেশি কিছু না। হ্যাঁ, তবে হ্যাঁ এটাও সিমিলারলি TF-টাও কিন্তু আমাদের ডাইরেক্টলি মোলালিটির সাথে ডিপেন্ডেন্ট, এবং যেহেতু মোলালিটির ফর্মুলা আমরা আগেরটাতেই বানিয়েছিলাম, যে একদম ডাইরেক্টলি লিখে দিচ্ছি আর বেশি কিছু করতেই চাইছি না। কি করেছিলাম জানো, হ্যাঁ, তো ওয়েট অফ দ্য সলিউট ইন্টু 1000 বাই মাস অফ দ্য সলিউট ইন্টু ওয়েট অফ দি সলভেন্ট। ঠিক আছে, তাহলে এইখান থেকে যখনই তুমি টি এফ ইজ ইকুয়ালটা করবে তখনই এখানে একটা কে অফ এফ, যেমন এখানে এটা কে অফ বি ছিল যেটাকে আমরা এলিভেশন, দেখো এখানে কে অফ এফ ইন্টু W1 ইন্টু 1000 সেম একদম একই জিনিস, ইন্টু মাস অফ দি ইয়ে আর ইন্টু W2। দেখো এখানেও সেম জিনিস, এখানেও এলো আর এখানেও এলো। কেন বলছিলাম এই দুটো জিনিস একই টাইপের, কারণ দুটো জিনিসই মোলালিটির উপর ডিপেন্ড করে, কোনোটাই মোলালিটির উপর ডিপেন্ড করে না। তাহলে এইটাই ছিল তোমাদের মোটামুটি
এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, যেখানে আমরা দেখছিলাম একটা কোনো পিওর সলভেন্টে একটা একটুখানি কিছু সলিউট মিশিয়ে দিচ্ছি তো বয়েলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। আবার সেম জিনিস ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, যেখানে আমরা দেখছি কোনো একটা পিওর সলিউট আছে সেখানে আমরা কিছু একটা সলিউট মিশিয়ে দিচ্ছি, আর কোনো একটা পিওর সলভেন্ট আছে যেখানে কোনো একটা সলিউট মিশিয়ে দিচ্ছি এবং সেটা এখন যতটা আগে ফ্রিজ করতো সেটা এখন লেটে ফ্রিজ করছে। আচ্ছা, যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পলের কথা বললাম, এইখানে যখন ছিলাম তখন আমি বলেছিলাম যে যখন মায়েরা বলে ডিম সেদ্ধ করো, তোমরা নুন টুন দিয়ে দাও, নুন টুন দিয়ে ডিম সেদ্ধ লাগিয়ে দাও, তাহলে জলটা দেরিতে ফুটবে। আগে যে জলটা 100 ডিগ্রিতে ফুটে যেত এখন 120-130-এ ফুটছে। তো যদি আমি ডিপ্রেশন এন্ড ফ্রিজিং পয়েন্টের একটু রিয়েল লাইফ এক্সাম্পল জিজ্ঞাসা করি, দেখবে যখন তোমরা একটু বরফের দেশে যাবে, বরফের দেশ বলবো না, অ্যাকচুয়ালি যেখানে আমাদের গ্লেসিয়ার রিজিয়ন, মানে যেখানে সমুদ্রপত্তর, যেখানে বরফ টরফ আছে, ঠিক আছে, তো দেখবে সেখানে মোটামুটি -30, -24, -20 এই টেম্পারেচারটা নর্মাল। তাও কিন্তু সমুদ্রের জলটা কিন্তু তোমাদের লিকুইড ফর্মই থাকছে। -20, -15, -20, -18 এই টেম্পারেচারে কিন্তু যে সি ওয়াটার আছে দে আর ইন লিকুইড ফর্ম। ওয়াই? কারণ আমরা জানি ওয়াটার তো 0 ডিগ্রিতে স্যার ফ্রিজ করে যায়, তো কেন লিকুইডে আছে? আরে বাবা, সমুদ্রের জল, সমুদ্রের জল মানে কি? তাতে নুন আছে, নুন তো কি হচ্ছে একটা সলভেন্ট, একটা সলিউটের মতন কাজ করছে। আগে যে পিওর ওয়াটারটা 0 ডিগ্রিতে ফ্রিজ করে যেত, এখন সমুদ্রের জলে কি আছে? ওয়াটারের সাথে সল্ট আছে এবং অন্যান্য জিনিস আছে, তো সেই সল্টটা কি করছে? অ্যাজ আ সলিউট কাজ করে দিচ্ছে, এবং যেখানে সেই জলটা 0 ডিগ্রিতে ফ্রিজ করে যাওয়া উচিত ছিল সেটা এখন ফ্রিজ করছে অনেক নিচু টেম্পারেচার। ইভেন আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম 20-25 ডিগ্রিতেও, -20-23 ডিগ্রিতেও সমুদ্রের জল কিন্তু নর্মালি লিকুইড ফর্মে আছে। হ্যাঁ, ঠান্ডা অবশ্যই হচ্ছে কিন্তু নর্মালি লিকুইড ফর্মেই রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল কিছু। আজকে আমরা দেখলাম এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট অ্যান্ড ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার রেসপেক্টে, এই জিনিসগুলো খুব ভালো করে করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো কোনো নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো।